অনেকে মনে করে শিয়ারা সুন্নিদের চাইতে ভালো মুসলমান, আবার অনেকে মনে করে সুন্নিরা শিয়াদের চাইতে ভালো মুসলমান। আসলে কোনটা সঠিক? আমি বলবো ভাই, আপনারা যখনই এক উম্মা ভেঙে শিয়া মুসলমান আর সুন্নি মুসলমান আলাদা হয়েছেন, তখনই আপনারা উম্মা থেকেই বের হয়ে গেছেন। আরে ভাই, আল্লাহ তো এই উম্মাকে তৈরি করছিলেন মানব জাতিকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করানোর জন্য। আমরা যতদিন এক উম্মা ছিলাম ততদিন আমরা সেই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছি, কিন্তু যখনই এই উম্মা শিয়া সুন্নিতে ভাগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তাদের শক্তিও কমে গেল এবং মানুষকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করার ক্ষমতাও হারিয়ে গেল। একটা গ্লাস যদি ভাঙার টুকরা টুকরা হয়ে যায়, তাহলে সেই গ্লাস দিয়ে আর পানি পান করা যায় না। এখন সেই গ্লাসের ভেঙে যাওয়া টুকরাগুলোর মধ্যে কোনটার চাইতে কোনটা শ্রেষ্ঠ টুকরা, সেই বিতর্ক করে লাভ আছে কোনো? টুকরা হওয়ার সাথে সাথেই তো ভাই পুরা গ্লাসটাই অর্থহীন হয়ে গেছে। আমাদের মুসলিম উম্মার ক্ষেত্রেও তাই ঘটছে। আজকের শিয়াই বলেন আর সুন্নিই বলেন, মুসলিম উম্মার ভেঙে যাওয়া এই টুকরাগুলা দিয়ে আল্লাহরও কোনো কাজ নাই, আল্লাহ রাসূলেরও কোনো কাজ নাই। কেননা এই টুকরাগুলা টুকরা থাকা অবস্থায় কোনোদিনই শক্তিশালী হইতে পারবে না, ফলে মানব জাতির কর্তৃত্বের জায়গাতেও যাইতে পারবে না এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধও করতে পারবে না। হ্যাঁ, যদি পুনরায় আমরা এই টুকরাগুলো জোড়া দিয়ে একটা পূর্ণাঙ্গ উম্মাহ হয়ে উঠতে পারি, সেদিন আমরা সবাই মিলে সত্যিকারের মুসলিম উম্মাহ হয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ।